আর তিস্তার যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা সমাধান করবই। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্বাচনে ইশতেহারও যেমন ঘোষণা করেছিলেন এবং জাগোবাহে তিস্তা বাঁচাই সেই আন্দোলনের সময় কিন্তু উনি সেই শুধু লন্ডন থেকে সে এলাকার মানুষকে আশ্বস্ত করেছিলেন যে আমরা সরকার গঠন করলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা আর তিস্তার যে সমস্যা, সেই সমস্যাগুলো আমরা সমাধান করবই। এবং গত বাজেট অধিবেশন প্রতিটি সেশনে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মন্ত্রী এই বিষয়ে সমস্বরে কিন্তু সেই কথাগুলো বলছেন। ইতিমধ্যেই আমাদের বিজ্ঞ আলোচকের মাধ্যমে নিশ্চয় অবগত হয়েছে যে আমরা 9 সদস্য বিশিষ্ট একটি আমাদের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সমন্বয়ে একটি আমরা কমিটি গঠন করেছি, টেকনিক্যাল কমিটি, যারা কাজ করছেন। এবং সেই টেকনিক্যাল কমিটি আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের দুর্যোগ মন্ত্রীর সমন্বয়ে আমরা 24 সদস্য একটি টিম সে 19 জুন লালমনিরহাট সহ তিস্তার পাড়ে আমরা সফর করেছিলাম এবং সেখানে তারা রিপোর্ট দিয়েছেন। আজকে এই যে আমরা সেমিনারটা এখানেই করছি এবং পানি সম্পদ মন্ত্রণালয় এবং বুয়েটের সার্বিক তত্ত্বাবধানে, এখানেই আমাদের বুয়েটের বিসি স্যার যে কথা বললেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার হতে হবে। আমরা কিন্তু এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সেটা যে আঙ্গিকে হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু বারবার একটা স্লোগান দিয়েছি, সেটা টেকসই, তাই না? সেটার জন্য আমাদের ব্যবস্থাপনা টেকসই হয়। সেটার জন্য কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি। হ্যাঁ, আমাদের নদী নিয়ে বিশ্বে চায়না, নেদারল্যান্ড, আমেরিকা আরও বড় বড় দেশ তা অনেক ধরনের নদী নিয়ে সফলতা অর্জন করেছেন। তবে এটুকু আমরা আশ্বস্ত করতে চাই